ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস নাম্বার সিস্টেমের ওপরে। দেখো, নাম্বার সিস্টেমের ওপরে আমাদের ডে 1 ডে 2 ক্লাস হয়ে গিয়েছে। আজকে আমাদের ডে 3। আর আজকে আমরা যে সমস্যাগুলো সমাধান করব একেবারে নিমেষে শিখে যাব সমাধানগুলো কিভাবে করতে হবে। তা সামনেই তোমাদের লেডি কনস্টেবলে বেরিয়েছে অ্যাড, আইবিপিএস আরআরবি রয়েছে, রেলের এক্সাম এনটিপিসি রয়েছে, এসএসসি পিএসসি সমস্ত এক্সামের জন্য আজকের টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই একটু স্কিপ না করে পুরোটা সঙ্গে থাকো। আমরা যাই আজকের আমাদের প্রথম অঙ্কে। চলে এসেছি আজকে আমাদের 1 নম্বর ও 2 নম্বর অঙ্কতে। কি বলেছে দেখো, 1 নম্বর অঙ্কটা a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a যদি হয় তবে x y z এর মান কত, মানে x ইন্টু y ইন্টু z এর মান কত। ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাদের সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। খুব মনোযোগ দিয়ে শেখো। দেখো, এখানে প্রথমে রয়েছে আমাদের a to the power x আর এদিকে রয়েছে ইকুয়াল টু b। আমি প্রথমটাকে লিখছি a to the power x equal to b, কিন্তু যখন দেখছি এখানে b এর পাওয়ার y আছে তাহলে আমি কি করছি, এই দুটোরই দুই দিকে পাওয়ার y চাপিয়ে দিচ্ছি। তাহলে এদিকে হয়ে গেল a to the power xy, এদিকে হয়ে গেল a to the power y, b to the power y, b to the power y মানে তো আবার c, ওরাই বলেছে b to the power y মানে c। কিন্তু এখানে c এর পাওয়ার z রয়েছে, এখানে শুধু একা c আছে। আমরা করি কি, আবার দুদিকেই z চাপিয়ে দিই, এদিকেও পাওয়ারে z চাপিয়ে দিলাম, c এর মাথাও পাওয়ারে z চাপিয়ে দিলাম। এইবার তোমরা দেখো c টু দি পাওয়ার z মানে কি হয়, আবার a হয়, অর্থাৎ এটার পরিবর্তে আমি লিখতে পারি a। এইবার তোমরা দেখো ফাইনালি আমরা কি পেলাম, এটা ইকুয়াল টু এটা পেলাম, এর মাথায় কিছু নেই মানে পাওয়ারে 1 আছে। দুটোর বেস সমান হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই পাওয়ারটা আর এই পাওয়ারটা সমান, অর্থাৎ xyz ইকুয়াল টু 1 হবে। রাইট? ভীষণ সহজ অঙ্ক, এক লাইনেই উত্তর চলে আসে। এবার আমরা যাই 2 নম্বর অঙ্ক। যদি m ও n দুটি এমন অখণ্ড সংখ্যা যে m টু দি পাওয়ার n ইকুয়াল টু 121 যদি হয় তবে m মাইনাস 1 ইন টু দি পাওয়ার n প্লাস 1 এর মান কত হবে। তা সবার আগে এটাকে নিয়ে আমরা কাজ করি। এটা m টু দি পাওয়ার n আছে থাক, আর এদিকে আমরা লিখতে পারি 11 স্কোয়ার। 121 মানে 11 স্কোয়ার হয়। এবার আমরা কি করব, কম্পেয়ার, তুলনা করব। এই নিচেরটাকে তুলনা করলে m এর মান পাচ্ছি 11, ওপরেরটা কম্পেয়ার করলে n এর মান পাচ্ছি আমরা 2। ব্যাস হয়ে গেল। এই মানগুলো এখানে বসিয়ে দিই। m এর জায়গায় 11 মাইনাস 1, n এর জায়গায় 2 প্লাস 1, তাহলে এটা হবে 10, উপরে হবে কিউব। 10 কিউব মানে আমরা জানি কত হয়, পুরো 1000। এটাই হয়ে গেল আমাদের আনসার। তোমরা স্ক্রিনশটে রেখে তারপরে কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? নেক্সট নাম্বার আমরা 3তে যাই। এবার আমরা চলে এসেছি নাম্বার 3 অ্যান্ড 4। 3 বলেছে 2 টু দি পাওয়ার n, তার আবার রুট রয়েছে, ইকুয়াল টু যদি 64 হয় তবে n এর মান কত। দেখো, এখানে আমরা এদিকে 2 টু দি পাওয়ার n ছিল তাই রাখছি, আর বা আমরা একটা কাজ করতে পারি, কোনো সংখ্যার থেকে যদি রুট তুলে নেওয়া হয়, মনে করো 5 আছে, রুট 5, তার যদি রুটটা তুমি তুলে নাও তাহলে পাওয়ারে হাফ আসবে, 1/2 আসবে। কেন? কারণ রুটের এখানে একটা অদৃশ্য 2 আছে, সেই 2টা এই 1 নিচে হয়ে চলে আসে। তাহলে আমাদের এই রুটটা তুললে পারে এই n এর তলায় একটা 2 আসবে, তখন হয়ে যাবে n/2 ইকুয়াল টু, এদিকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। দেখো 64 মানে 2 টু দি পাওয়ার 6, 6টা 2 গুণ করলে 64 হয়। তারপরে দুদিক থেকে দেখো 8 আর 8 ক্যান্সেল, তাহলে পাওয়ারগুলোকে সমান করে দেই। এর পাওয়ার হচ্ছে n/2 আর এর পাওয়ার হচ্ছে 6, এ দুটোকে ইকুয়াল করলাম, তাহলে এখান থেকে আমরা পাবো যে n ইকুয়াল টু 6 দুগুণ 12। তাহলে এটাই হয়ে গেল আমাদের n এর মান। ছোট্ট অঙ্ক, একটুও বড় না, কঠিনও না। নাম্বার 4 দেখো, এখানে 2 এর পাওয়ার x প্লাস 6 আছে, কিন্তু এখানে 8 আছে।
8কে আমরা কিন্তু 2 এর কিউব লিখতে পারি। তাহলে 2 তার কিউব আর x+1 যা ছিল তাই থাকছে। দুদিকে দেখো বেস বেস ইকুয়াল হয়ে গেছে, আমরা দুদিকের বেসটাকে আউট করে দিচ্ছি। তাহলে পাওয়ার এটার হচ্ছে x+6 আর এদিকে যদি গুণ করে দিই তাহলে 3x প্লাস 3 1কে 3, এই 3 দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করে বের করে আনলাম। এই এক্সটাকে এবার ওপাশে পাঠিয়ে দিই, এই 3টাকে এপাশে নিয়ে আসি, তাহলে 6 - 3 = 3x - x। তাহলে এই দুটো বিয়োগ করলে 3 আর এই দুটো বিয়োগ করলে 2x। তাহলে 2x = যদি 3 হয় তাহলে আমাদের x = হবে 3/2। এটাই হচ্ছে আমাদের আনসার। খুব সহজ অঙ্ক। নেক্সট নাম্বার 5। এবার আমাদের 5 নম্বর এবং সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ভালো করে দেখবে সবাই। a = 5 + 2√6 হলে √a - 1/√a এর মান কত হবে? তা এটা করার আগে তোমাদের একটা ফর্মুলা জানা আছে আমি জানি, তবু একবার বলে দিই ফর্মুলাটা। সেটা হচ্ছে যে a + b হোল স্কোয়ারের সূত্র তোমাদের সবারই জানা আছে। কি সূত্রটা? a² + 2ab + b²। ঠিক তো? আমরা একটু আবার ঝালিয়ে নিলাম, মনে করিয়ে নিলাম। এবার আসি অঙ্কটাতে। দেখো এদিকে রয়েছে আমাদের a আর এদিকে আমাদের 5 + 2√6। এই 5 + 2√6কে আমরা a² + 2ab + b² এই আকারে আনার চেষ্টা করব। তাহলে প্রথমে a², a কত জানি না, শুধু ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম জায়গা, তার স্কোয়ার a² + 2ab + b²। দেখো a আর b গুলো কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি, আবিষ্কার এখনো হয়নি ab, এবার আবিষ্কার হবে। তোমরা দেখো 2ab, তাহলে নিশ্চয়ই এখানে 2ab ঢুকেই আছে, 2√6 এর মধ্যেই 2ab আছে, তাহলে 2 তো 2 চলে এসছে। এই √6কে দুটোতে ডিভাইড করে দিই। √6কে আমরা দুটোতে ডিভাইড করলে একটা পাবো √3 আর একটা পাবো √2। এই দুটো গুণ করলে √6 হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, √6কে এরকম দুটো পার্টে ডিভাইড করে নিলাম। a বলতে তাহলে √3 আর b বলতে তাহলে √2। তাহলে এখানেও তাই বসিয়ে দিই, √3 × √2। এই সবটি গুণ করলে দেখো এটা হয় 2টা 2, √3 × √6 মানে 6, √3² করলে 3 হবে আর √2² করলে 2 হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে। এটা হলো আবিষ্কার। খুব ভালো, কিন্তু খুব সুন্দর অঙ্ক, তোমরা সবাই পারবে খুব সহজে। এবার এটা a² + 2ab + b² মানে এটা হবে a + b তার হোল স্কোয়ার। এদিকে শুধু a আছে, তা আমার স্কোয়ারটা রাখলে হবে না, তাকে তাড়িয়ে দিই আর এদিকে এর বর্গমূল করে দিই। দুদিকেই বর্গমূল করছি, তাহলে এদিক থেকে স্কোয়ারটা পালিয়ে যাবে, আউট হয়ে যাবে। আর এদিকে এর বর্গমূল করলে √a, যেটার মান আমাদের চেয়েছে। আবার 1/√aও লাগবে, তাহলে এটাকে আমরা উল্টে দিই, ওপরে 1 নিচে √a, তাহলে এটা উল্টে যাবে, ওপরে 1 নিচে √3 + √2। এবার তোমরা করণী নিরসন, কিন্তু একটা কথা আছে, করণী নিরসন বলতে নিচে যদি করণী থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ হবে। আমাদের ছিল কত? আমাদের ছিল √3 + √2, আমরা তার অপোজিট চিহ্ন √3 - √3 দিয়ে নিচে আর ওপরে গুণ করছি। ওপরে তো এটাকে 1 দিয়ে গুণ করলে ওটাই হবে, আর নিচে তোমরা ভালো করে দেখো a + b × a - b, অর্থাৎ a² - b² এর ফর্মুলা। তার মানে √3² মানে 3 হবে, -b² বলতে √2² মানে 2 হবে। 3 - 2 করলে 1 আসবে, তার নিচে 1 না লিখলেও চলবে। এটা 1/√a এর মান পেয়ে গেলাম। এইবার যেটার মান ওরা চাইছে আমরা সেটাকে লিখি, √a - 1/√a। √a এর মান দেখো ওরা দিয়ে দিয়েছে, আমরা বের করে নিয়েছি এটা, তাহলে √3 + √2 মাইনাস 1/√a এর মান তো এটা, √3 - √2। এবার ব্র্যাকেট থেকে বের করব আমরা √3 + √2, আর ওটা বেরিয়ে এলে বেরোবে -√3 -a +√2, তাতে করে √3 কাটবে, √2 যোগ করলে দুটো √2 হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আলোচনা হলো।
তা আজকের ক্লাস আমাদের এই 5টা অঙ্কতেই থাকছে। আমি বলেছি তোমাদের আগে আমরা রোজ শিখব, কিন্তু অল্প অল্প করে শিখব, ঠিক আছে? আর দেখা হচ্ছে এরপরে আবার নেক্সট ক্লাসে আরও বেশ কিছু তোমাদের জন্য ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আমি আসছি। তোমরা ততক্ষণ সঙ্গে থেকো, আর অবশ্যই সবাই সুস্থ থেকো।